সারাদিন কাজের আর শেষ নেই। সকাল থেকে উঠে কাজ, দুপুরে কাজ, মানে ঘুমাতে যাওয়া আগে পর্যন্ত শুধু কাজই করে যাও। তো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে অনু, আর আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর সকালবেলায় বাসি কাজ আমার সব সারা হয়ে গেছে, তো এখন এই জায়গাটা পরিষ্কার করছি। দুদিন জল হওয়ার কারণে এই জায়গাটা প্রচুর স্লিপ হয়ে গেছে। এখন যদি না পরিষ্কার করি না, মানে তাড়াতাড়ি করে নামতে গেলে একদম কোমর, দুটো হাত পা সব ভেঙে যাবে। তো দেখো, আমি ঝাড় দিয়ে দিলাম আর জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। তো এখন অনেকটা ক্লিন হয়ে গেছে জায়গাটা, মানে অতটাও আর পড়ার সম্ভাবনা থাকবে না। আর সবচেয়ে বেশি ভয় হয় মাম্মামকে নিয়ে, কারণ ও তো একটু বেশি দুষ্টুমি করে, তো তাড়াতাড়ি করে ও নামতে যায়। আর সব সময় চোখে চোখেও রাখা যায় না। আর এইদিকে ওর বড় বাবা এসেছে, তো ও এখানে গেট খুলতে এসেছে। তারপর ওর বড় বাবা বাজার দিয়ে চলে গেছে, আর এখানে ওকে স্নান করিয়ে দিয়েছি। তো এখন ও খেলছে বলতে টুপিটা পরে আয়নার সামনে একটু অঙ্গি ভঙ্গি করছে। আর দেখো, এইদিকে সব জামা ছড়িয়েছে। আর ওর পেছনে লেগে থাকতে থাকতে আমার অবস্থাটা দেখো। আর এই হচ্ছে আমার ছেলে কিন্তু খুব শান্ত, দেখো চুপ করে কি সুন্দর বসে আছে। তারপর আমি আজ থেকেও তো বৃষ্টি হচ্ছে, সকালেও হয়েছে, তো রোদ তো দেয়নি, তার জন্য জামাগুলো ধুয়ে রেখেছিলাম, তো একটু জল ঝরে যেতে ঘরে মিলে দিলাম। আর বর্ষাকালে বাঙালির ঘরে যদি এই দড়িটা না টাঙানো থাকে না, জামা কাপড় না মেলে থাকে, তাহলে তুমি কিসের বাঙালি, তাই না? তো যাই হোক, মাম্মা আমাকে একটা একটা জামা দিচ্ছে। ও কিন্তু আমাকে হেল্প করছে এই কারণ ওটাই জল আছে, তো ও ঘাঁটতে পারছে। আর এখনও ওর খাওয়া হয়নি, তো পিসুমণি শাকটা একটু ওর ভেজে দিচ্ছে। তো শাক ভাজাটা হয়ে গেলেই ওকে গিয়ে খাইয়ে দেব। আর ওকে খাওয়াতে যে কত ঝামেলা। ছোট মানুষটা হলে কি হবে, পুরো কাজে হিমশিম খাইয়ে দেয় সারাদিন। আর এখানে ওকে খেতে বলছি, তো ওকে একটু ভুলাচ্ছি যে তোমাকে আইসক্রিম কিনে দেবো, চকলেট কিনে দেবো। তো ও বলছে হ্যাঁ কিনে দেবে, এরকমভাবে একটা মানে বলছে আর কি। যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে বসলাম। আর এখানে আজকে ওর মেনুতে ছিল শাক ভাজা আর মাছ ভাজা। আর ও মাছ ভাজা খাওয়ার জন্য এখানে কাঁদছে, ওকে পুরো মাছটা ছাড়িয়ে দিতে হবে, ও খাবে। চলো ওকে মাছটা ছাড়িয়ে দিই আর ওকে খাইয়ে দিই। আজকের ভিডিওটাও এ পর্যন্তই। টাটা।